ভোট প্রচারে সুজাতা সৌমিত্রর বাগযুদ্ধ, একে অপরকে তীব্র আক্রমণ। সৌমিত্রকে প্রাক্তন সাংসদ স্ট্যাম্প ছাপিয়ে রাখার পরামর্শ সুজাতা ও সৌমিত্রের ভোট প্রচারে গরম বিষ্ণুপুর লোকসভা। সুজাতা মণ্ডল বিষ্ণুপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এলাকার মা বোনেদের সাথে কঠোর আগুনে মাটির উড়োনে ভাত রান্না করতে এবং বিষ্ণুপুর চকবাজারে একটি পথসভার মাধ্যমে ভোট প্রচার করেন। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কতুলপুরে কখনো তাসের আড্ডায় বসে কখনো দলীয় কর্মীদের সঙ্গে ফুচকা খেয়ে ভোট প্রচার করেন এবং একটি অপরের দিকে তীব্র আক্রমণ করতে থাকেন। গ্যাসের দাম নিয়ে এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কি বললেন শুনুন। তাই বলি, অনেক হয়েছে বহিরাগত। বিজেপির প্রার্থী বহিরাগতকে বিদায় দিন, বিষ্ণুপুর লোকসভাকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিন। কারণ সবসময় জানবেন যে ঘরের মেয়ের যে অনুভূতিটা, যে ফিলিংসটা আপনাদের জন্য থাকবে, একজন বহিরাগতর কখনো থাকতে পারে না। ওনার তো বাড়ি থেকে, জন্ম থেকে কম্য কোনোটাই বিষ্ণুপুর লোকসভা নয়। 10টা বছর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বঞ্চনা করে গেলেন, আর আজ নির্লজ্জের মতো ভোট চাইতে আসছেন। কোন মুখ নিয়ে আসছেন আমি জানি না। ওনার জায়গায় থাকলে আমি তো মুখ নিয়ে আসতে পারতাম না, সত্যি বলছি। আগামী দিন কাগজের দাম বাড়ছে, পেনের কালির দাম বাড়ছে, স্ট্যাম্পের দাম বাড়ছে। আমি আপনাদের সকলের যে মতামত সেটা ওনার কাছে পৌঁছে দিতে চাই যে উনি আগামী দিনের জন্য 4 জুনের থেকে উনি ওনার স্ট্যাম্প প্যাড যেটা ছাপাবেন সেটা প্রাক্তন সাংসদ হিসেবে ছাপিয়ে রাখুন, যাতে খরচাটা কম পড়বে। কারণ বিষ্ণুপুর লোকসভার মানুষকে আপনি বঞ্চনা করেছেন, এই পাপ আপনাকে ছাড়বে না। কোটি কোটি টাকা বিদেশে স্থানান্তরিত করেছে, কি বলবেন এই বিষয়ে? উনি খুন ফুটা দিয়ে বলতে পারেন 5 বছর আগে খেতে পেতেন না, এত অগাধ 2 নম্বরই সম্পত্তি করলেন। আমি এটা সব জায়গায় জানতে চাই। বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে, জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনও পর্যন্ত যদিও বিদায়ী, আর কিছুদিন পর পরাজিত হবেন, কিন্তু আমি জানতে চাই যে তার এত বেনামে সম্পত্তি হলো কোথার থেকে। তার তো মায়ের তো পড়াশোনা জানেন না, কোনো রোজগার নেই, তার বাবার কোনো অর্থনৈতিক রোজগার নেই, তার এত সোর্স অফ ইনকামটা আমি জানতে চাইছি যে বিষ্ণুপুরেরই এত জায়গায় অকাধে বাড়ি, গাড়ি, সম্পত্তি কি করে হচ্ছে। বাড়ির এক একজন ফ্যামিলি মেম্বারের নামে এক একটা করে গাড়ি, বাঁকুড়ায় বাড়ি, বিষ্ণুপুরে বাড়ি, জমি আপনার বিঘনায় জমি, দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে 2 কোটি টাকা দুতারা বাড়ি, কলকাতায়, দিল্লিতে কোথা থেকে হচ্ছে আমি সেইটা দিতে চাই, আগে জবাবটা সেটা পেতে চাই। আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই, কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না, ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান। উনি দয়ার দানের বাইরে জেতার ক্ষমতা নেই। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে জিতেছিলেন, আর একবার আমাদের মতন কিছু কর্মীদের দয়ার দানে জিতেছিলেন, আর এবারে দেখে নেবেন কোনোটাই নেই, তো তাই প্রাক্তন সাংসদরা হবেন। তিনি আরো বলছেন যে ভোট এসেছে বলে সুজাতা মণ্ডল এখানে চক বাজছে, চুল কাটছে, কোথাও মানুষের কাছে গেছে, শুধুমাত্র নাটক করছে ভোটের। ও আমি না ওনার প্রতি ভীষণ সমব্যথী, জানেন কেন বলুন তো? যে উনি কি পরিমাণ আমাকে তার মানে ফলো করছেন, কি পরিমাণ নকল করছেন জানেন। কতুলপুরে আমি সেদিন একটি বাচ্চাকে দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়লো বলে, কারণ আমার বাবাও 2 বোনকে ওরকম সেলুনে নিয়ে যে চুল কাটাতেন, তো সেটা ইচ্ছে করলো আমি একটু চুল কাটলাম। ও বাবা, দেখছি উনি নকল নবেশ করে চলে গেছেন সেলুনে, এতদিন তো কোনোদিনও যেতেন না। আবার দেখছি আমি সে বিভিন্ন জায়গায় খেলা খেলছি, বিভিন্ন রকম ধরুন বাচ্চাদের সঙ্গে হয়তো ক্রিকেট খেলছি কি ফুটবল খেলছি, উনি আমাকে দেখে নকল করে নেমে যাচ্ছেন। আমি আমার বিগত জেলা পরিষদ ভোটের সময় সাইকেল চালিয়ে প্রচার করেছি, দেখছি উনি নকল করে সেটা নিয়েও করছেন। তো এত নকল করতে করতে সত্যি বিশ্বাস করুন ওনার হতাশা এবং ওনার মানসিক যে বিকৃত, উনি যে মানসিক হতাশাগ্রস্ত, বিকারগ্রস্ত হয়ে গেছেন, এবং উনি যে সুজাতা নামক আতঙ্কে ভুগছেন, এটা ওনার কথাবার্তা বিহেভিয়ারই পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। কতুলপুরে আজকে প্রচারে যে তাস খেললেন, এটা কিভাবে দেখছিলেন? ভাবুন, দেখুন তাস খেলাটা আমি অনেকে বাচ্চারা খেলে সেটা আলাদা কথা নয়, কিন্তু আপনারাও ভালোভাবেই জানেন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাসটা কিন্তু এক প্রকার জুয়া বলা হয়। একজন জনপ্রতিনিধি, তিনি আবার একজন লোকসভার বিদায়ী সাংসদ, তিনি ওপেন রাস্তায় বসে জুয়ার মতন তাস খেলছেন। তার মানে বুঝতে পারছেন তো যে ওনার কীরকম রুচি, অভিরুচি, কীরকম ওনার মানুষের প্রতি ওনার পরাকাষ্ঠা, সেটা আপনারা সবটাই বুঝতে পারছেন।
তাই আমি একটাই কথাই বলবো, দেখুন ওনাকে নিয়ে আমাকে বেশি প্রশ্ন করবেন না। আমি বারবার একটা কথাই বলছি, ওনাকে নিয়ে ফুটেজ দিতে আমি বিন্দুমাত্র চাই না। শুধু আগামী 25শে মে এবং আগামী 4ঠা জুন বিষ্ণুপুর লোকসভার মানুষকে একটাই কথা বলছি যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে এখান থেকে বিদায় দিন, চিরতরে রাজনীতি থেকে বিদায় দিন এবং ওনাকে প্রাক্তন সাংসদ বানিয়ে দিন, আর তৃণমূল কংগ্রেসকে এই সিটটি উপহার দিন। আজ দেখলাম মানুষদের সাথে তাসও খেললেন, এটা ঠিক কেন? আরে কতুলপুর বললেন না, কতুলপুর আমার কাছে একটা ঘর। এই বিষ্ণুপুর লোকসভার প্রতিটি পাড়া আমার ঘর। তারা বললেন যে একটু বসো, আমি বসলাম। তাস খেলতে খেলতে কি ভোট প্রচার করলেন? তার সময় খেয়েছিল, আমি বসলাম, দেখলাম। সুজাতা মণ্ডল বলছে বিজেপিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো, কোনো একটি উনুনের হেসেলসালে গিয়ে উনুনে ফুঁক দিতে গিয়ে বলছে বিজেপিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো, কি বলবেন? আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। হোটেলই দেখতে পাওয়া যাচ্ছে, কেউ বা চপ ভাজছে, কেউ চুল কাটছে, কেউ বা ফুঁক দিচ্ছে, এটা ঠিক কেন? ভোটের সময় তার দেখুন, আমি একটা বলতে পারি, কে কোথায় কি করলো, কে চুল কাটবে, কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে, কে কোথায় ফুঁক দেবে। আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন। মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে, অভিনয় তো দেখানোর দরকার নেই। আগামী নির্বাচনে কত ভোটে জয়লাভ করার আশঙ্কা তো করছে? আমি তো আগেই বলেছি, ভারতীয় জনতা পার্টি এখানে 1 লক্ষ ভোটে জিততো, আদার্সকেও প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন, তাতে আমরা 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতবো। কেমন সাড়া পাচ্ছেন কতুলপুর মানুষ? মানুষের কাছে সত্যি ভালো সাড়া পাচ্ছি। গোটা বিষ্ণুপুর জুড়ে শুধু একটা কথাই বলছেন, ভাই অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক কাজ করতে হবে। সেই জন্য আমরা তোমাকে নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে